ঘুম থেকে ওঠার পর যতক্ষণ পর্যন্ত মেয়েকে রেডি করে স্কুলে পাঠাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই শান্তি লাগে না। ওকে স্কুলে পাঠাতে পারলে মনে হয় যেন একেবারে শান্তি। তো বন্ধুরা এখন দেখেন, এখন বাজে সকাল 8টা 50। এখন দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হচ্ছে কিংবা একদম ভোরবেলা। এত অন্ধকার, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, এখন একদম অন্ধকার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি উত্তমা বর্মন ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সব মিলিয়ে ভালোই আছি। তো সকালে ওকে যখন স্কুলে পাঠাইছিলাম দেখছিলেন এই একদম বৃষ্টি ছিল না। ওর বাবা কালি ওকে স্কুল থেকে দিয়ে বাসায় কালি আসছে এই মুহূর্তে এত বৃষ্টি শুরু হয়েছিল, দেখলেন কি পরিমাণে বৃষ্টি। তারপর ওর বাবা হচ্ছে রুটি টুটি খাইয়ে অফিসে গেছে। তো যাওয়ার পরে এবার আমিও খেয়ে নিচ্ছি। খেয়েটে তারপর হচ্ছে ঘরে অন্যান্য কাজকর্ম করবো। আর এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি সৃষ্টিকে স্কুল থেকে নিয়েও এসেছি। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর রুটি টুটি খাইলাম আর কি। তো আমি আজকে সবজি নিলাম না, আমার মন চাইতেছে যে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রুটি খাওয়ার জন্য। তো সেই জন্য দেখলেন শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে রুটি খেয়ে নিলাম। আর তার সাথে তো 1 কাপ চা ছিলই। তো খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ঘর গোছানোর কাজে লেগে পড়বো। তো আজকে সকালে আসলে বিছানাটা গুছিয়ে যাইতে পারে নাই, কারণ হচ্ছে অনেকটাই তাড়াহুড়া ছিল। বিশেষ করে বৃষ্টির সময় না স্কুলে যাই তো একটু অসুবিধা হয়, একটু তাড়াতাড়ি বেরোনি লাগে, সব মিলে একটু আসলে ব্যস্ততার মধ্যে কাটে আর কি। এক হচ্ছে সময়ের অনেকটা আগে বের হইতে হয়, বের হইলে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি পাওয়া যায় না। তো সেই জন্য অনেকটা আগে চলে গেছিলাম, বিছানাগুলো আর গুছাইছিলাম না আর কি। তো এখন আইসাই তো বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখবেন কি না। তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল, প্লিজ যারা এই ভিডিওটা দেখবেন একটা করে লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা একটু প্লিজ 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 শেয়ার করে দিবেন, কারণ আপনারা যে পরিমাণে ভিডিও দেখেন সেই পরিমাণে লাইক দেন না। তো প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনার একটা লাইক পেলে, একটা কমেন্টস পেলে আমি উৎসাহ পাই যাতে আরও বেশি বেশি করে সুন্দর করে কাজ করার জন্য। তো প্লিজ আমাকে একটু উৎসাহ দিবেন আপনাদের মূল্যবান লাইক এবং কমেন্টসের মাধ্যমে। আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর ওরাও যাতে আমার ভিডিওটা দেখতে পারে, আমাকে একটু সাপোর্ট করতে পারে। আর আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রত্যেকদিন যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিতে পারেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেন এই বিছানা টিছানা গুছিয়ে আবার ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ওই যে বেড়ানি থেকে আইসি পর থেকে তো টুকটাক করে গুছিয়ে যাচ্ছি। এদিকে আজকে সকালে ওর বাবু কত কিছু নিয়ে আসছে, যে দেখেন শাক সবজি ফল টল। ওর বাবুরে বললে একটা নিয়ে আসে 3টা। বলছি যে শাক সবজি বেশি আনতো না, কি বলছি যে 2 জাতের শাক সবজি আনবা। দেখেন এখানে 2 জাতের শাক সবজি, ফ্রিজে মিষ্টি কুমড়া আছে, তারপর হচ্ছে আলু টালু তো আছে, যে এখানে খেজুর। সারা এই এখন দরকার দিকে যাও, সবজি। এই যে এখানে আছে কাজু বাদাম, তারপরে চিড়া প্যাকেট নিয়ে আসছে, কলা, আপেল, তারপর হচ্ছে খেজুর। এই যে সবগুলো আজকে সকালে নিয়ে আসছে সৃষ্টির স্কুলে দেয় সময়। তো এখন এগুলো সবকিছু রেখে দিব। মনে করবে না হইলাম আমি তো হাইমো আনাইছি, তো আমি খাইবার দেয় তো আমাকে। ভাগ্য খারাপ হইলে যা হয় আর কি। তো ভিডিওটা একবার দিছিলাম, ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করে দিছে। তো সেই জন্য এখন আবার এডিট করে তারপর আবার আপলোড দিব। জানিও ভিডিওটা যাইতে অনেকটা দেরি হয়ে যাবে।
তো প্লিজ কেউ স্কিপ করবে না, একটু দয়া করে দেখবেন, আমাকে একটু সাহায্য করবেন। আর এই তো এক এক করে সব কিছু আমি রিফিল করে নিব। তো খেজুরগুলো আগে একটা আমি বয়মে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর অন্যান্যগুলো এক এক করে রেখে দিব। আজকে খেজুরগুলো খুব ভালো ছিল, অনেকটা বড় বড়, দেখতেই পারতেছেন শুকনা খেজুরগুলা। তো খাইতে আসলে ভীষণ মিষ্টি, কারণ আমরা যেহেতু খাইছি সেজন্য বলতে পারতেছি। তো যাই হোক, চলেন এবার ওরা দুই বোন ঝগড়া শুরু করছে, ওরাও গুছাবে। আমি বলতেছি যে দাঁড়াও, আমি একটু গুছিয়ে আনি, তারপর তোমাদেরকেও দিচ্ছি। এটা ভীষণ খারাপ হয়ে গেছে। আপনারা যারা ভিডিও ছাড়েন সবাই জানেন, একটা ভিডিও এডিট করে তারপর আপলোড দেওয়া পর্যন্ত কতটা কষ্ট করতে হয়। আবার সেই ভিডিওটা যদি রিমুভ হয়ে যায়, আবার সেই ভিডিওটাকে এডিট করে ছাড়া কতটা পরিমাণে কষ্ট। তো আমার কাছ সাথে সেই রকমই হয়েছে, মানে ভিডিওটা একবার দিলাম, তারপর আবার ইউটিউব থেকে রিমুভ করে দিল। এখন আবার চলেন ওইখানে রেখে দিয়ে আমি আমার এই টেবিলটাতে রাখবো আর কি। তো চিরা প্যাকেটটা ঢুকিয়ে নিলাম বড় বয়মটাতে। তারপর তার সাথে এই যে আমি স্কুল থেকে আসার সময় 2টা মাফিন কেক নিয়ে আসছিলাম, ওরা খায় নাই, তো কেকগুলো রেখে দিলাম। আর একটা বিস্কুট ছিল কালকের, সেই বিস্কুটটা রয়ে গেছে, তো বক্সে ঢুকিয়ে রেখে দিলাম। আর নাহলে বাচ্চা মানুষ বোঝে নেই, যদি সামনে থাকে দেখলে এখনই খাইতে চাইবে। আর কলার আপেলগুলো ওই জুড়িটার মধ্যে রেখে আমি এখানে রেখে দিলাম, খেজুরগুলো ওইখানে রেখে দিলাম, যার যখন প্রয়োজন পড়ে নিয়ে খেতে পারবে। তো এই তো সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। তো চলেন এবার অন্যান্য কাজকর্মগুলো করে নিই। সবজিগুলো এবার ফ্রিজে রেখে দিব। সবগুলো সবজিতেই আসলে আজকে সবজিগুলোতে পানি নাই, যার কারণে এখন আমি রেখে দিব। আর কিছু পুঁইশাক রাখবো দুপুরে রান্না করার জন্য। পুঁইশাকগুলো এত সুন্দর, এত টাটকা তরতাজা, মানে দেখেই মন চাচ্ছে যে দুপুরে খাই। আর যে কোনো জিনিস দেখবেন টাটকা টাটকা দেখতে যেরকম সুন্দর, টাটকা টাটকা খাইতেও কিন্তু সেই স্বাদ, আবার পুষ্টিগুণটাও কিন্তু অনেক বেশি থাকে। যে কোনো একটা শাকসবজি আমরা যদি সাথে সাথে খাই, সেটার যে পুষ্টিগুণ থাকে তার তুলনায় যদি আমরা ফ্রিজে রেখে 1 দিন 2 দিন পরে খাই, তাহলে সেই পুষ্টিগুণটা কিন্তু থাকে না। তো সেজন্য ভাবলাম দেখতে এত লোভনীয় লাগছে, তো শাক যেহেতু আজকে খাই রান্না করে কিছু, তো সেজন্য অর্ধেকগুলো আমি ফ্রিজে রেখে দিব আর অর্ধেকগুলো দুপুরে রান্না করব। আর টমেটোগুলো তো ফ্রিজে রাখবো না, টমেটো ফ্রিজে রাখলে একটু কাঁচা থাকলে সেই কাঁচাই থাকে আর কি, পাকতে চায় না। তো সেজন্য টমেটো আমি ফ্রিজে রাখি না। যদি দেখি যে একবারে বেশি পাকা তাহলে আমি ফ্রিজে রাখি, আর তাছাড়া টমেটো আমি ফ্রিজে রাখি না। অল্প একটু কাঁচা কাঁচা থাকলে দেখবেন যে এমনিতে রাখলে টমেটোগুলো পেকে যায়। তো সেই জন্য টমেটোগুলো আমি ফ্রিজে রাখবো না, টমেটো আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি শাক রান্না করব। আমার ননাসের বাড়ি যাওয়ার আগে, মানে যেদিন গেছিলাম সেদিন এক খালা আমাকে কতগুলো কচু শাক দিছিল, আর ওই যে এই শাকগুলো দিছিল। তো সেদিন তো কচু শাকগুলো খেয়ে নিয়েছিলাম, আর শাকগুলো ফ্রিজে ছিল। তো বের করে দেখি, দেখেন একদম টাটকা রয়েছে, যেহেতু পলিথিনে পেঁচিয়ে রাখছি একদম টাটকা রয়েছে। তো সেই শাকগুলো আমি রান্না করব। রান্না করার জন্য এদিকে আমি রেডি করে নিচ্ছি। তো শাকগুলো খুব সুন্দর করে পোকামাকড়গুলো দেখে নিলাম, তারপর একটু থাপায়া মানে পোকামাকড় আছে কি না বা কোনো চুল টুল আছে কি না সেগুলো দেখে নিলাম। এবার ওই তো আমি আমার বড় তাগাটাতে নিয়ে নিলাম। এবার শাকগুলো সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে তারপর দুপুরে রান্না করব। আর যদিও শাক এমনিতেও দেখবেন যত বেশি থাক অল্প কিন্তু হয়ে যায়, আর এখানে শাকও কিন্তু এমনিতেও অল্পই ছিল, অল্প একটু শাক হয়েছিল, তবে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। কারণ এই শাকগুলো তো সচরাচর পাওয়া যায় না। আজকে অনেক দিন পরে শাকগুলো খাইছি, এত পরিমাণে টেস্ট হয়েছিল কি বলবো, ভীষণ ভালো লাগছিল। দুপুরে রান্নাবান্না শেষ করে স্নান টান করে ওদেরকে খাওয়াই নিলাম। এবার আমি আর মা খেয়ে নিব। আর আজকে এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজনে ছিল হচ্ছে ডাল সিদ্ধ। আর এই ডাল সিদ্ধটা না ভীষণ ভালো লাগে, ওইভাবে ডাল রান্না করে সিদ্ধ করে খাইলে ভীষণ ভালো লাগে। আর শাক ভাজি
শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আজকে দুপুর রান্না বান্নার পরে আর কোনো কিছু শেয়ার করে নাই। তো এই তো দেখেন এখন সন্ধ্যার সময় একটু সবার জন্য লাল চা করে নিচ্ছি। মন মানসিকতা এখনও সেরকমভাবে ঠিক হয় নাই, তো সেজন্য আসলে ভিডিও করতেও ভালো লাগে না। তো এটা যেহেতু আমার কাজ, সেজন্য একটু একটু করে আর কি শেয়ার করতেছি। জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট প্লিজ একটু আমার পাশে থাকবেন। তো এই তো আমরা চারজনের জন্য চা নিয়ে নিলাম। ওর বাবা বাসায় নাই, বাহিরে গেছে। ওর বাবু আসলে ওর বাবুকে দিয়ে দেবো। চলেন আমরা একটু চা খেয়ে নিই। এটা কি লাগছো? এটা কি হয়েছে? এটা কিছু হয়েছে না? না, যার কারণে এই যে ঘরের অবস্থা, সব কাপড় চোপড় এখানে লাড়া হয়েছে আজকে। তো এই যে দেখেন চার সাথে খাওয়ার জন্য আমি টোস্ট বিস্কুট নিয়ে নিলাম। ওর বাবু যেহেতু ঘরে নেই, আমরাই খাবো, তো টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নেবো আর কি। আমরা চারজনে মিলে চা খাবো। বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভিতরে আমরা চা খাইতেছি। মানে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে, ভীষণ ভালো লাগতেছে আর কি ব্যাপারটা। যদি ওর বাবু থাকতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। কি আর করা যায়, ওর বাবু যেহেতু বাসায় নাই, বাহিরে আছে, তো আমরাই খেয়ে নিই। তো চাটা খাইতেছি, আবার খাইয়া ওদেরকে পড়াইতেওছি। ওর বাবু আসলে ওর বাবুর জন্য চা রেখে দিছি, আসলে পরে দিয়ে দেবো আর কি। তো ওর বাবুর যেহেতু কোনো ঠিক ঠিকানা নাই, ওর বাবু সবসময় বলে যে তোমরা যখন চা খাই বা খেয়ে নিও, কারণ আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, আমি কখন আসি না আসি। তো সেই জন্য আমরা আমাদের সময় হলে আমরা খেয়ে নিই। আর ওর বাবু যখন বাসায় থাকে তো তখন ওর বাবুকে দেই। আর এদিকে এই যে দেখেন আটা নিয়ে আসছে। আমাদের ওখানে যে সিকিউরিটি গার্ড বাইরে আছে, ওদেরকে তো প্রত্যেক মাসে মাসে আটা, তেল, চিনি, ডাল এগুলা দেয়। তো তাদের কাছ থেকে আমরা আটা আনি, চিনি আনি, আর হচ্ছে মুগ ডাল আনি। তো আজকেও আমাদেরকে বাসায় আইসা দিয়ে গেছে। আর ওর বাবু আসার সময় এই যে দেখেন দুধ নিয়ে আসছে। তো এগুলো সব কিছু গুছিয়ে নিব। আর দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। বাই বাই।